বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা করব সুবিদ দাস স্যারের ম্যাথ বইয়ের আয়তক্ষেত্র থেকে পার্ট 2 অর্থাৎ পরবর্তী টাইপগুলো। যদি আগের ভিডিওটা না দেখে থাকো, আগের ভিডিওতে আমি 5খানা টাইপ দেখিয়েছি। আজকে আমরা পরবর্তী টাইপগুলো দেখব। ক্লিয়ার? যদি না দেখে থাকো দেখে নাও, বন্ধুদের মাঝে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। এখানে আমরা সুবিদ দাস স্যারের প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ওয়াইজ খুব ভালোভাবে তোমাদের করিয়ে দেব। ক্লিয়ার? চলো শুরু করা যাক। আজকে আমরা দেখব 19 নাম্বার অঙ্কটা। এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম 18 পর্যন্ত, আজ আমরা দেখব 19 নাম্বার অঙ্কটা। ক্লিয়ার? দেখো, এটা হলো টাইপ 6। কি দেওয়া আছে? 24 মিটার দীর্ঘ ও 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? দেখো, এই টাইপের অঙ্কগুলোতে কি থাকে? রাস্তার ক্ষেত্রফল বার করতে বলে বা রাস্তা বাদ দিয়ে মাঠের ক্ষেত্রফল বার করতে বলে। ক্লিয়ার? যদি তোমরা পুরনো হয়ে থাকো, অর্থাৎ তোমরা যদি অঙ্কটা জানো, তাহলে ভিডিওটা পজ করো, পজ করে আগে অঙ্কটা করে নাও, তারপর ভিডিওটা অন করে উত্তরের সাথে মিলিয়ে নাও। ক্লিয়ার? চলো শুরু করা যাক। যারা নতুন তাদের আমি একটা কথা বলতে চাই, যারা নতুন তারা এখন অন্তত 5 থেকে 6 বার ছবি এঁকে, যেভাবে আমি আঁকছি সেইভাবে ছবি এঁকে করো। যখন এটা মাথায় ঢুকে যাবে তখন আর ছবি আঁকার কোনো দরকার পড়বে না। ক্লিয়ার? দেখো কি বলা আছে? 24 মিটার দীর্ঘ ও 16 মিটার চওড়া মাঠের একটা মাঠ। 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া একটা মাঠ। প্রথমে এইটুকুটা করি। দেখো, ধরলাম এটা একটা মাঠ। ক্লিয়ার? এটা হচ্ছে 24 মিটার দীর্ঘ, এটা হচ্ছে 16 মিটার চওড়া একটা রাস্তা, এই চওড়া একটা মাঠ। ক্লিয়ার? কি বলা আছে? ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? আচ্ছা, এটার ভিতরে কি আছে? 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। আমি একটা ছবি মোটামুটি আঁকলাম, মোটামুটি একটা ছবি আঁকলাম। অর্থাৎ এই অংশটা হলো 2 মিটার চওড়া একটা রাস্তা, 2 মিটার চওড়া একটা রাস্তা। ক্লিয়ার? এই রাস্তার ক্ষেত্রফলটা আমাদের বার করতে হবে। তাহলে তুমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো, প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে সমান রাস্তা, অর্থাৎ রাস্তাটার দৈর্ঘ্যটা সমান 2 মিটার করে প্রত্যেকটা পোর্শন, অর্থাৎ দৈর্ঘ্যটাও 2 মিটার, প্রস্থটাও 2 মিটার। তাহলে একটা জিনিস ভাবো তো, এটা যদি 24 মিটার হয়, এটা কি 24 মিটার হবে? এইটুকু পোর্শনটা, অর্থাৎ এইটুকু পোর্শনটা কি 24 মিটার হবে? উত্তরটা হলো না। কেন না? কারণ এইদিকেও 2 মিটার আছে, এইদিকেও 2 মিটার আছে। তাহলে কি হবে? কতটা হবে? হবে তোমার 24 মাইনাস কত? এইদিকে 2 প্লাস এদিকে 2, তাহলে 4 মিটার বাদ যাবে। তাহলে 24 মাইনাস 2, 24 মাইনাস 4 সমান হচ্ছে 20 মিটার। এইটুকু রাস্তার দৈর্ঘ্য 20 মিটার। এবার প্রস্থের দিকটা এসো। প্রস্থ কি এই পোর্শনটা কি পুরোটাই 16? উত্তরটা হলো না, কারণ এইদিকেও 2 বাড়বে, এইদিকেও 2 বাড়বে। যেভাবে দৈর্ঘ্যটা আমরা কমিয়েছি সেভাবে প্রস্থটাও কমবে, যেহেতু ভেতরের দিকে আছে। তাহলে কি হবে? এটা প্রস্থটা কত দাঁড়াবে? রাস্তার ক্ষেত্রে রাস্তার দৈর্ঘ্য কত দাঁড়ালো? দৈর্ঘ্য কত হলো? 24 মাইনাস 4 সমান 20। আর প্রস্থ কত হবে? প্রস্থ হবে 16 মাইনাস 4 সমান কত হয়? 12। তাহলে রাস্তার দৈর্ঘ্য হলো 20, প্রস্থ হলো 12। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বার করতে পারবো কি? বার করতে পারবো? উত্তরটা হলো না। কি করতে হবে আমাকে? এই আয়তক্ষেত্রটা, অর্থাৎ একটা বড় আয়তক্ষেত্র আছে এবং তার ভিতরে একটা ছোট আয়তক্ষেত্র আছে। আমরা বড় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ জানি কত, সেটা একটা হলো 24 আর একটা হলো কত? 16। দৈর্ঘ্য 24, প্রস্থ হলো 16। ভালো করে বোঝো, একদম ডিটেলসে বোঝো। আর ছোট যে আয়তক্ষেত্রটা, সেটা দৈর্ঘ্য হলো 20, প্রস্থ হলো 12। তাহলে এই ছোট আয়তক্ষেত্রটার থেকে যদি বড় আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বাদ দেওয়া হয়, তাহলে তো আমি এই পোর্শনটার অ্যান্সার পেয়ে যাবো, এটার ক্ষেত্রফল কত। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? 24 ইন্টু 16 প্রথমে বের করব, 24 ইন্টু 16। তারপরে কি বের করব? 20 ইন্টু 12। ক্লিয়ার? দেখো 24 ইন্টু 16 কত হয়? 16 4 64, 4 হাতে রইল 6, 16 দুগুণে 32 আর 6 কত হয়? 38, 384। আর এটা কত হয়? 240। এটা যদি বিয়োগ করা হয় তাহলে 4 4 1, অর্থাৎ 144 বর্গ
বর্গমিটার। বর্গমিটার এটা হলো কি রাস্তার ক্ষেত্রফল। ক্লিয়ার? ভালো করে বুঝে নাও। প্রথমে কি করলাম, যেহেতু ভিতরের দিকে রাস্তাটা আছে তাহলে এই প্রথমে আমি ছোট যে আয়তক্ষেত্রটা বেরাবে সেটার দৈর্ঘ্য আর প্রস্থটা বার করলাম। তারপর কি করলাম, বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বাদ দিয়ে আমি এই রাস্তার ক্ষেত্রফলটা বার করে নিলাম। ক্লিয়ার? এটা হলো টাইপ 6। এবার দেখো নেক্সট অঙ্ক, একই টাইপের শুধু একটু আলাদা। দেখো দেখো কি দেওয়া আছে, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ আয়তকার মাঠের বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? এতক্ষণ আমরা পড়েছিলাম কি ভেতরের দিকে, এটা বলা আছে বাইরের দিকে। দেখো আমি আবার ছবিটা আঁকছি, যারা নতুন তারা ছবিটা একবার দয়া করে এঁকে নাও, এঁকে নিলে আর কোনোদিন ভুলবে না। যারা পুরনো তারা পজ করে অঙ্কটা করে নেবে। ক্লিয়ার? দেখো কি বলা আছে, 12 মিটার দীর্ঘ, অর্থাৎ এটার দৈর্ঘ্য হলো 12 মিটার আর প্রস্থ হলো 8 মিটার। ক্লিয়ার? বলা আছে বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তা। এতক্ষণ পড়েছিলাম ভেতরের দিকে, এবার হচ্ছে বাইরের দিকে, অর্থাৎ এই বরাবর একটা রাস্তা আছে। ভালো করে দেখো, এই বরাবর একটা রাস্তা আছে 3 মিটার চওড়া, অর্থাৎ এই যে চওড়াটা সেটা হলো কত, 3 মিটার। 3 মিটার। তাহলে কি বার করতে বলেছে, রাস্তার ক্ষেত্রফল কত। একই অঙ্ক, একই টাইপ। কি বলা আছে, ওটা ছিল ভেতরে, এটা হচ্ছে বাইরে। ভেতরে কি করেছিলাম, বিয়োগ করেছিলাম, বাইরে হলে সেটা যোগ করব। কেন যোগ করব, দেখো আমাদের এই ভেতরটা দেওয়া আছে, ভেতরটা ছোট, নিশ্চয়ই এই যে বাইরের যে বড় যে আয়তকারটা হলো সেটার নিশ্চয়ই দৈর্ঘ্যটা বড় হবে। কত বড় হবে, এইদিকে দৈর্ঘ্যটাও 3 বাড়বে, 3 বাড়বে তো 3 3 6 বাড়বে। তাহলে আগে ছিল 12, এখন হবে কত, 6, মানে কত হবে 18। আর প্রস্থটাও ঠিক সেই রকম, কত করে বাড়বে, 3 করে বাড়বে। আগে ছিল এদিকে 3, এদিকে 8 ছিল টোটাল, এদিকে 3 বাড়বে, এদিকে 3 বাড়বে, তাহলে কত হবে 8 + 6 সমান 14। ক্লিয়ার? এবার এটা হলো নতুনটা, নিউ। এবার আগে যেটা ছিল ওল্ড, ওল্ডের কি ছিল 12 আর 8। তাহলে আমাকে রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করব, এটা থেকে এটা মাইনাস করে দিলেই তো রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যায়। কি করব, 18 গুণিত 14 আর কি করব 12 গুণিত 8। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো কিভাবে গুণটা করছি, 18 4 কত হয়, 72 2 হাতে রইল 7, 18 কে 18 আর 7 25, অর্থাৎ 252। 252 বর্গ মিটার, 252 বর্গ মিটার। আর এটা কত দাঁড়াবে, 96 বর্গ মিটার। এবার যদি আমাকে বলে রাস্তার ক্ষেত্রফল কত, কি করব আমরা, কি করব, সিম্পল 252 থেকে 96 কে বাদ দিয়ে দেবো, 6 কত দিতে 12, 6 এটা হলো 0 0 মানে 5, এটা হলো 1, অর্থাৎ 156 বর্গ মিটার। ক্লিয়ার? এটাই হলো অ্যান্সার। এটা হলো টাইপ 6, অর্থাৎ ভেতরের দিকে এবং বাইরের দিকে। ক্লিয়ার? এবার আমরা দেখব টাইপ 7। দেখো টাইপ 7, যদি পারো অঙ্কটা করে নাও। আচ্ছা এই যে অঙ্কটা করালাম এটা হলো 20 নাম্বার অঙ্ক, সুবিদ্যা স্যারের বইয়ে 20 নাম্বার অঙ্ক। এবার আমরা করব 21 নাম্বার অঙ্ক, টাইপ 7। দেখো অঙ্কটা ভালো করে পড়ো। কি দেওয়া আছে, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়, তাহলে বাগানের প্রস্থ কত? এই অঙ্কটা আমি প্রথমে একটু ডিটেলসে করাবো, তারপর এটা শর্টকাটটা দেখিয়ে দেবো। ক্লিয়ার? আগে ডিটেলসে করে নাও, ডিটেলসে একবার করে নিলে আর কোনোদিন ভুলবে না। বুঝতে পেরেছো? তাহলে আগে কি করব, আমরা ডিটেলসে করব, তারপর তার শর্টকাট। ক্লিয়ার? কি বলা আছে অঙ্কটা দেখো, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলো। এইটুকু পোরশন, অর্থাৎ অঙ্ক এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের উত্তরটা প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে। তোমাকে শুধু অঙ্কের ভাষাটা বুঝতে হবে, কোথায় অঙ্কের ক্যাশটা লুকিয়ে আছে সেটা তোমাকে ধরতে হবে। ক্লিয়ার? দেখো কি করছি,
কি বলা আছে, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলো। দৈর্ঘ্যটাকে 2 মিটার কি করছি, বাড়াচ্ছি। তাহলে আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য আমি এখানে লিখলাম আগে, এখানে লিখব পরে। ক্লিয়ার? দৈর্ঘ্য আগে যদি x হয়, এখন কি হচ্ছে, দৈর্ঘ্যটা 2 মিটার বাড়ছে, তাহলে আমি কি করব, x + 2। ক্লিয়ার? কিন্তু প্রস্থ আগেও যা ছিল এখনো তাই আছে, প্রস্থের তো কোনো নড়নচড়ন হয়নি, প্রস্থ তো এক আছে। তাহলে আগে যদি আমি প্রস্থ ধরি y, এখনো হবে y। ক্লিয়ার? এবার তুমি মনে করো আগের দিনে আমি করিয়েছিলাম ক্ষেত্রফলের সূত্রটা কি, কিভাবে ক্ষেত্রফল এসেছিল, কোন কোন সূত্রগুলো মনে রাখতে হবে আগের ভিডিওটাতে আমি শিখিয়েছি, আগের ভিডিওটাতে বলেছি। যদি না দেখে থাকো আগের ভিডিওটা দেখে নাও। ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত হবে, আগে ছিল কত, আগে ক্ষেত্রফল কত হবে, x y, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য x প্রস্থ y, পরে ক্ষেত্রফল কত হয়েছে, x + 2 ইনটু y। পরে তো এটা x + 2 অর্থাৎ 2 বেড়েছে, সেই জন্য দৈর্ঘ্যটা x + 2 আর প্রস্থটা y। তাহলে এটা আমি ক্যালকুলেশন করে নেব, xy প্লাস কত হবে 2y। এটা হলো এখন ক্ষেত্রফল, এটা হলো আগের ক্ষেত্রফল। এবার পরের লাইনটা দেখো কি বলা আছে, ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়। ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়। দেখো তার মানে কি, এটার থেকে এটার ডিফারেন্সটা 18। আমি এটা লিখতে পারি xy প্লাস 2y মাইনাস xy সমান 18, লেখা যেতেই পারে, 18 বৃদ্ধি পায় বলেছে। তাহলে সিম্পল xy কেটে যাবে, 2y সমান কত 18, y সমান কত 9। এটাই তো চেয়েছে, প্রস্থটাই তো বার করতে বলেছে, অঙ্কে তো প্রস্থ বার করতে বলেছে। তাহলে y মানে তো আমি ধরেছি প্রস্থ, তাহলে প্রস্থের মান কত 9। ক্লিয়ার? কিন্তু পরীক্ষার সময় আমরা এভাবে করব না, পরীক্ষার সময় আমরা একদম সিম্পল ওয়েতে করব। কিভাবে করব দেখো, এই টাইপের অর্থাৎ টাইপ 7। আমি এই জন্যই প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি টাইপ ওয়াইজ তোমাদের করাচ্ছি, যাতে প্রত্যেকটা টাইপ তোমাদের পরীক্ষার আগে মনে থাকে। এর টাইপ 7 অর্থাৎ এই 7 নম্বর টাইপ অনুযায়ী যদি কোনো অঙ্ক পরীক্ষাতে আসে, তোমরা কি করবে, ডিরেক্ট একটা জিনিস করবে। কি করবে, আমি এটা মুছছি, দেখো কি করব। ধরো অঙ্কটা এটা দেওয়া আছে, আমি কি করব, আমি সিম্পল যেটি দেওয়া আছে অর্থাৎ বলা আছে কি দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পায়, অর্থাৎ 2 ইনটু প্রস্থ কি কোনো বৃদ্ধি পায় না, প্রস্থ বৃদ্ধি পায় না। প্রস্থ সমান কত বৃদ্ধি পায়, ক্ষেত্রফল যতটা বৃদ্ধি পায় সেটা আমি লিখে নেব। 2 দিয়ে 9 কাটবে, প্রস্থ সমান কত 9। উইদিন 3 সেকেন্ডস এটার উত্তর পাওয়া যায়। কি করব, যেটা বাড়বে দৈর্ঘ্য সেটা লিখব, যেটা প্রস্থ কোনো কিছু নড়নচড়ন নেই প্রস্থ, আর যেটা ক্ষেত্রফল বাড়লো সেটা এদিকে। 2 দিয়ে এটা কাটবে, প্রস্থ সমান হতে হবে 9। এটাই অ্যান্সার। ক্লিয়ার? দেখো তারপরের অঙ্কটা অনেকটা এরকম, দেখো কি বলা আছে, এটাও টাইপ 7 এর মধ্যেই পড়ছে। তারপরের অঙ্কটা দেখো কি বলা আছে, এটা হলো 21 নম্বর অঙ্ক। এরপর 22 নম্বর অঙ্কটা দেখো, একটি আয়তকার বাগানে প্রস্থ 3 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 27 বর্গমিটার হ্রাস পায়। কোনটা বাড়লো কোনটা কমলো আমরা কিচ্ছু দেখবো না, যেটা দেওয়া আছে সেটা পুট করব। কি দেওয়া আছে, প্রস্থ 3 মিটার কি হলো হ্রাস পেলো, তার মানে কি দৈর্ঘ্য কি কোনো হ্রাস বৃদ্ধি পেয়েছে না, দৈর্ঘ্য ইনটু প্রস্থ কত মিটার হ্রাস পেয়েছে 3 মিটার। আমি এখানে লিখে দেবো 3 দিয়ে কি বলা আছে, ক্ষেত্রফল 27 বর্গমিটার হ্রাস পায়, আমি লিখে দেবো 27, 3 9 27, দৈর্ঘ্য সমান কত হবে, দৈর্ঘ্য সমান 9। আর কিছু করার দরকার নেই, উইদিন 5 সেকেন্ডস অঙ্কটার উত্তর বের করা যায়। বুঝতে পেরেছো? এইভাবে টাইপ 7 এর অঙ্কগুলো করবে। ক্লিয়ার? এবার দেখো টাইপ 8, এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। দেখো টাইপ 8 দেখো কি বলা আছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার এবং দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত মিটার বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল কত মিটার বৃদ্ধি পাবে। এটা হলো টাইপ 8, কিন্তু এই টাইপ 8টা অনেকটা টাইপ 7 এর মতোই, অনেকটা টাইপ 7 এর মতো। ক্লিয়ার? কিন্তু এই টাইপ 8টাও প্রথমে আমি কি করব, ডেসক্রিপটিভ ওয়েতে করব, তারপর কি করব, এটা শর্ট ফর্ম। দেখো কি বলা আছে, কি দেওয়া আছে, আমি আবার লিখব, এখানে লিখব কি দৈর্ঘ্য, এখানে লিখব প্রস্থ,
এখানে লিখবো আগে, এখানে কি পরে। দেখো কি কি বলা আছে, আমরা সেগুলো একটু একটু করে পুট করব। প্রস্থ 10 মিটার, আয়তক্ষেত্রের প্রস্থটা 10 মিটার, প্রস্থ 10 মিটার, ঠিক আছে। প্রস্থের কিন্তু কোনো নড়নচড়ন নেই, অর্থাৎ প্রস্থ 10 মিটার আগেও ছিল, পরেও প্রস্থ হচ্ছে 10 মিটার। দৈর্ঘ্যকে কি করা আছে, 2 মিটার বাড়ানো হচ্ছে, অর্থাৎ আগে দৈর্ঘ্য যদি x হয়, পরে দৈর্ঘ্য হবে x + 2। ক্লিয়ার? আগেরটার মতোই কিন্তু একটু আলাদা, এই জন্যই আমি টাইপ 2 করেছি। দেখো তাহলে কি ক্ষেত্রফল, কি ক্ষেত্রফল কত হবে, আগে ক্ষেত্রফল কত হবে 10x, যেহেতু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। পরের ক্ষেত্রফল কত, পরের ক্ষেত্রফল কত x + 2 × 10, অর্থাৎ 10x + 20। ক্লিয়ার? বলেছে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তাহলে কত বৃদ্ধি পাবে সেটা বার করতে গেলে আমাকে ডিফারেন্সটা তো বার করতে হবে। এটাই তো বলেছি ডিফারেন্স। কি হবে ডিফারেন্স, 10x + 20 - 10x, এটাই তো ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে সেটা বার করা যাবে। তাহলে 10x কেটে যাবে, উত্তর হবে 20, অর্থাৎ 20 বর্গ মিটার কি হবে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। কিন্তু আমরা কি এত ডিটেলসে করব না, আমরা জাস্ট অঙ্কটা পড়ব। কি দেওয়া আছে, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। আর প্রস্থ কত দেওয়া আছে 10, আমরা করব 10 ইনটু দৈর্ঘ্য কত বৃদ্ধি পেয়েছে, 2 মিটার বৃদ্ধি পেয়েছে, আমরা লিখব 2, আমরা আর কিছু জানি না, উত্তর হয়ে যাবে 20। ক্লিয়ার? অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। দেওয়া আছে প্রস্থ 10, কোনো নড়নচড়ন নেই, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে 20, 10 × 2 20। ক্লিয়ার? টাইপ 8 শেষ। আচ্ছা, এরপর আরেকটা টাইপ, অর্থাৎ আরো কিছু টাইপ আছে, যে টাইপগুলো আমরা আস্তে 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 করে শিখবো। একদিনে সবগুলো টাইপ শিখলে তোমাদের মাথাটা কি হবে, হেজে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, আস্তে আস্তে সমস্ত টাইপগুলো শিখবো। এবং এই রকম ইন্টারেস্টিং ওয়েতে অঙ্ক শিখতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের মাঝে যারা WBP দিচ্ছে, কেপি দিচ্ছে বা SSC GD দিচ্ছে, তাদের মাঝে চ্যানেলটা শেয়ার করো এবং তাদেরকে এই চ্যানেলটার ব্যাপারে বলো। এখানে সুবিদ দাসের ম্যাথ বইটা, সুবিদ দাস স্যারের ম্যাথ বই চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ করানো হয়। ক্লিয়ার? চলো টাটা।